নমস্কার, আমি অর্পিতা। নিউজ প্রাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর। অগ্নিমিত্রা পল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হিডেন এজেন্ডা, সেটা অনারেবল সুপ্রিম কোর্ট এক্সপোজ করে দিয়েছেন। অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন যে কেন পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার কেন একটি মানুষকে বাঁচাবার চেষ্টা করছেন এই সন্দেশখালীর ঘটনায়। বাংলার মানুষ প্রশ্ন করছে, এই মানুষটি কে, কাকে বাঁচাবার চেষ্টা করছেন। আমরা সবাই জানি যে আজকে যে মানুষটি সন্দেশখালীর মা বোনেদের অত্যাচার করেছে দিনের পর দিন, যখন সেই সন্দেশখালীর মা বোনেরা আর্তনাদ করে, চিৎকার করে বাঁচার আর্তনাদ করেছে, বাঁচতে চেয়েছে, সাহায্য চেয়েছে, তখন এই মমতা ব্যানার্জির সরকার সেই একটি মানুষের পাশে দাঁড়িয়েছেন, মায়েদের পাশে দাঁড়াননি। অথচ এই মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হননি, তার আগে চম্পলা সর্দার, ফেলিনি বসাক, তাপসী মালিকের মতো মহিলাদেরকে ব্যবহার করে, সিঁড়ি হিসেবে ব্যবহার করে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলার মা বোনেদের পাশে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াননি। আসলে এইসব ক্রিমিনাল, শেখ শাহজাহান, শেখ জাহাঙ্গীর, জেসিবি, এদেরকে এক একটা জায়গিরদার বানিয়ে রেখে দিয়েছেন যে এই জায়গাটা তোমার, সন্দেশখালী তোমার, ডায়মন্ড হারবার ফলতা তোমার, চোপড়া তোমার, এক একটি জায়গিরদার। এবং এখানে বলা হচ্ছে যে তুমি যা খুশি করতে পারো, তুমি লুট করো, তুমি জমি দখল করে নাও, জবরদখল করে নাও, তুমি মহিলাদের উপর অত্যাচার করো, শুধু ভোটে তোমায় জেতাতে হবে, কেউ তোমায় কোনো ডিস্টার্ব করবে না। খোলা ছুট দিয়ে দিয়েছেন। আজকে বাংলার মানুষের কষ্টের দিকে আপনি তাকান না মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন আমাদেরই মুখ বন্ধ করতে। বাহ! আজকে বাংলার মানুষ জেনে গেছে যে ওই একটি মানুষ যাকে বাঁচাবার আপনি চেষ্টা করছেন, তার পিছনে বড় মাথাটা কে, সেটা কিন্তু বাংলার মানুষ আজ জেনে গেছে। এখন আমরা দেখে নেব সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন। এই তৃণমূল নেতা জয়ন্ত সিং, তিনি তৃণমূল কর্মীদের প্রশিক্ষণ দেওয়াচ্ছেন বন্দুক চালানোর। কোথাও কি তালিবান রাজের মতো ঘটনা মনে হচ্ছে? দেখুন, আমরা বরাবরই এই কথা বলে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে একটি আলাদা রাষ্ট্র হিসাবে বা পশ্চিম বাংলাদেশ হিসাবে তৈরি করা। আস্তে আস্তে সেই ধরনের ঘটনায় প্রমাণিত হচ্ছে। যেভাবে এই জয়ন্ত সিং মানুষের উপর অত্যাচার করা থেকে শুরু করে এবং সেখানে মানুষকে পেটানো, লোকজনকে পেটানো, মাকে ছেলেকে পেটানো হচ্ছে, মহিলাদেরকে পেটানো হচ্ছে, যে ধরনের অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে, এ তো অবাক করার মতো না। ভারতবর্ষের কোথাও হয় কিনা আমাদের জানা। এবং তার প্রতি মদন মিত্র এবং সৌগত রায় দুজনের দড়ি টানাটানি হচ্ছে। মদন মিত্র বলছে সৌগত রায়ের কাছের লোক, সৌগত রায় বলছেন মদন মিত্রের কাছে। কার কাছে? গোটা বাংলা তো জানতে চাইছে, গোটা ভারতবর্ষ জানতে চাইছে যে অমানবিক অত্যাচার যারা করে এই জয়ন্ত সিং এবং তার দলবল যারা যারা আমাদের কাছে এরকমও তথ্য আছে, এরা 100 দিনের কাজের আন্দোলন করতে অভিষেক ব্যানার্জির সাথে দিল্লি গেছে। এরা কী ধরনের 100 দিনের কাজ করে? তো মানুষ পেটানো 100 দিনের কাজ। আজকে তারা অভিষেক ব্যানার্জির সাথে গেছিল, আজকে অস্ত্র পরিচালনা করার তারা ট্রেনিং দিচ্ছে। তাদের ভাবা যায় তারা কী তৈরি করার চেষ্টা করছে। সবার বিরুদ্ধে তো রাজদ্রোহের মামলা হওয়া হচ্ছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া হচ্ছে। তালিবানের ঘটনা কি ছাপিয়ে যাচ্ছে? দ্বিতীয় তালিবান, তৃণমূল তালিবান, এটা নতুন তালিবান। এরাও আফগানিস্তানের তালিবানরা জব্বা পরে দাঁড়িয়ে রাখে, এরা প্যান্ট শার্ট জিন্স পরে টি শার্ট পরে ঘুরে বেড়াই পারত। যখন চারিদিকে খুব শীঘ্রই ভারতীয় স্তরে প্রায় 15,000-এর অধিক ট্রেন চালকের পদে রিক্রুটমেন্ট ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে রেল চালকদের কাছে একটি বিরাট সুখবর। রেল কর্তৃপক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা আমরা দেখে নেব। নমস্কার।
কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে একটি সোশ্যাল মিডিয়ায় কিছু খবর রটছে যে পূর্ব রেলে নাকি প্রচুর সংখ্যক ট্রেন চালকের ভ্যাকেন্সি আছে, প্রয়োজনীয় তুলনায় ট্রেন চালক নেই ইত্যাদি ইত্যাদি। এই খবরগুলো সম্পূর্ণরূপে সত্য নয়, আবারও বলছি সম্পূর্ণরূপে সত্য নয়। এটা খুব স্বাভাবিক যে রেলে প্রতি মাসেই কিছু মানুষ রিটায়ার করেন, কিছু কর্মী রিটায়ার করেন, তার মধ্যে গার্ড, ড্রাইভার এরা তো আছেই, সেখানে ভ্যাকেন্সি হয় অবভিয়াসলি, কিন্তু প্রয়োজনের তুলনায় প্রচুর খালি এই কথাটা সত্য নয়। আমরা এই অগাস্ট মাসে আমাদের প্রায় 1260 মতো ভ্যাকেন্সি যেটা আমাদের এই মুহূর্তে এক্সিস্ট করছে, সেই সিলেকশনটা করতে চলেছি। সেটি আমাদের যারা কর্মী আছেন তাদের মধ্যে থেকে সিলেকশন হবে। এছাড়া যারা ওপেন মার্কেট থেকে আসতে চান তাদের জন্য ভ্যাকেন্সি আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যে আমাদের ওয়েবসাইট আছে তাতে ফলো করতে পারেন আপনারা। আমাদের এই প্রসিডিওর সর্বভারতীয় ক্ষেত্রে খুব শীঘ্রই, হোপফুলি বাই সেপ্টেম্বরেই প্রায় 15 থেকে 16 হাজার ভ্যাকেন্সি আমরা ফিল আপ করতে চলেছি। তো এই কথাটা মনে হয় আমাদের পক্ষে আর শুট করে না যে পূর্ব রেলে প্রচুর ভ্যাকেন্সি আছে ড্রাইভার গার্ডে, হ্যাঁ ড্রাইভার নেই, পর্যাপ্ত ড্রাইভার নেই, এটা সত্য নয়। কিছুটা ভ্যাকেন্সি অবভিয়াসলি আছে মানছি, কিন্তু সেটা এমন নয় যে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না, একটি ড্রাইভারকে প্রচুর সময় ধরে কাজ করতে হচ্ছে, এটা ঠিক নয়। আর আপনাদের যেটা বললাম, আমাদের যে ইনহাউস যে প্রমোশনের ব্যবস্থা, সেটা 1260 জনের মতো মানুষকে আমরা উন্নীত করছি এবং প্রপার ট্রেনিং এর মাধ্যমে তারা ট্রেন চলাচলের যে যোগ্য হওয়া পরেই তাদেরকে দিয়ে আমরা ট্রেন চালানোর ব্যবস্থাও করব। ধন্যবাদ। দ্রুত গতিতে থাকা অ্যাম্বুলেন্স ধাক্কা মারে এক ব্যক্তিকে। এই ঘটনায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শক্তিগড় 2 নম্বর রাস্তায়। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জখম ব্যক্তিকে উদ্ধার করার পর শিলিগুড়ি হাসপাতালে পাঠায়। অ্যাম্বুলেন্স চালককে আটক করেছে পুলিশ, পাশাপাশি অ্যাম্বুলেন্সটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানান অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে ছিল, এছাড়াও গাড়ির মধ্যে কোনো রোগী ছিল না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারপরে আমাদের এক বন্ধু যাকে গাড়িটা মারছে সে ও নিয়ে চলে গেল হসপিটালে, আর যে ড্রাইভার আছে সে গাড়ি রেখে এদিক দিয়ে ভাগার চেষ্টা করতেছিল। এদিক দিয়ে যখন ভাগার চেষ্টা করে তখন আমাদের এক দাদা ওকে ধরে আমি সাথে সাথে ট্রাফিক পুলিশকে ফোন করছি। ওনারা সাথে সাথে আসছে, বড়বাবু আসছে, সবাই আসছে, আসে তারপরে ওনাদেরকে ওই পেশেন্টটা ওখানে নিয়ে গেল। একজন বড়বাবুর লোক ওনাদের কনস্টেবল একজন এখানে রেখে গেল। না না, উনি কোনো সাইড দিয়ে আসতেছিল, অ্যাম্বুলেন্স এসে মারি দেয় পিছন দিক দিয়ে। কোনো পেশেন্ট ছিল না, খালি গাড়ি ছিল। হ্যাঁ, যাকে মারা হচ্ছে শুনলাম নাকি উনি এই পাড়ারই লোক, উনি সাইকেলে ছিল। অবস্থা ওনার তো মনে হয় বাসাগুলো সম্ভব নাই, মানে দেখি এখন যায় তাহলে ঠাকুরের কাছে বহুদিন তো ঘুরা হয়ে গেছে। আমি শুনলাম ওরকম এদিকেই বাড়ি শীতলাপাড়ার। বয়স 50-55, বয়স 50-55 না, 45-46 এরকমের বয়স হয়ে গেছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, আমার এক বন্ধুকে দিয়ে তাকে হসপিটালে পাঠানো হয়েছে। সে তো ওই দিক দিয়ে ভাইকে যাওয়ার চেষ্টা করছিল, আমাদের এক দাদা ওকে আটকে দিয়েছিল। এখন ওকে নিয়ে মনে হয় জলপাইগুড়ি ট্রাফিকের এখানে গেছে। আমার নাম বাবলু সরকার। এটা শক্তিগড় রোড নম্বর 2। উল্টো দিকে আসছিল লোকটা উল্টো দিকে ছিল। আচ্ছা, আমি তো আমার সাইড ঠিকই ছিল। জোরে চালাচ্ছিলেন? না জোরে চালাচ্ছি, আমার গাড়ি চলে এসেছিল। আচ্ছা, মানে রোড পাওয়ার সাথে যা লাগে গেছে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।